প্রবল বৃষ্টির জেরে ইছাপুরে ভাঙল বিপজ্জনক দ্বিতল বাড়ির একাংশ। প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার বিপজ্জনক অবস্থায় থাকা একটি দ্বিতল বাড়ির একাংশ ভেঙে পড়ল। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। উত্তর ব্যারাকপুর পুরসভা 13 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডে ইছাপুর কন্টারধার মোড় এলাকার ঘটনা। অভিযোগ, সংস্কারের অভাবে জরাজীর্ণ দশায় পরিণত ঘোষপাড়া রোডের ওপর অবস্থিত দ্বিতল প্রাচীন বাড়িটি। অতি প্রাচীন ওই বাড়ির দ্বিতলে বড় বড় গাছ গজিয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটিকে সংস্কারের ব্যাপারে মালিকের কোনো হেলদোল নেই। যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। যদিও পুরসভার তরফে ওটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করেছে। এদিকে এদিন সকাল থেকে ভারী বর্ষণ হওয়ায় দ্বিতল বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বিপজ্জনক বাড়িটি নিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন, বাড়িটিকে নিয়ে মামলা চলছে। বাড়িটির অবস্থা দেখতে পুরসভার পূর্ত দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পুরপ্রধান বলেন, বিষয়টি তিনি মহকুমা শাসক ও নোয়াপাড়া থানার আধিকারিককে জানাবেন। তাছাড়া বাড়ির মালিককে পুরসভায় ডেকে শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাড়িটা নিয়ে মামলা চলছে। যে বা যারা বলেছে যে পৌরসভা কোনো স্টেপ নিচ্ছে না, প্রথমত তারা জানে না। এই কাউন্সিলর, 2 কাউন্সিলর বসে আছে আমার। এই বাড়িটা হলো 12 এবং 13। বাড়িটার হোল্ডিংটা হলো 12 নম্বর ওয়ার্ডে, জাস্ট অ্যাডজাসেন্ট হলো 13 নম্বর ওয়ার্ডে। দুজনেই বসে আছে। যে বাড়িটা কিনেছে, 2 জন ভাড়াটিয়া আছে। আমি ওইটা নিয়ে 2 বার হিয়ারিং করেছি, কিন্তু ওদের সিভিল মামলা আছে, ইনজাংশন আছে। আমরা মনে করলেই কারোর বাড়ি গিয়ে দুম করে ভেঙে দিতে পারি না। আমি পুনরায় যখন আজকে ঘটনা হয়েছে শুনে আমি সঙ্গে সঙ্গে আমার পিডব্লিউডির আধিকারিকদের পাঠিয়েছিল, আমার কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান, তারা গিয়েছিল, গিয়ে দেখে এসেছে। আমি অলরেডি বোধ পক্ষ, বাড়িওয়ালা, ভাড়াটিয়া যারা আছে, তাদের প্রত্যেককে আমি শুক্রবার আমার অফিসে হিয়ারিং ডাকছি এবং এতে আমি নোয়াপাড়া থানাকে ইনভলভ করছি, মহকুমা শাসককেও চিঠি দেবো। আমি কোর্টে কেস পেন্ডিং আছে, ঠিক আছে, কিন্তু এই বাড়িটার পরে সাধারণ মানুষের জীবনহানির আশঙ্কা রয়েছে। সেইখানে তো আমি কেস আছে, আমাকে জানাতে হবে, কোর্টকে জানাতে হবে। এর জন্য মহকুমা শাসক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আমি একটা হিয়ারিং করে, ভাড়াটিয়া বাড়িওয়ালাকে নিয়ে হিয়ারিং করে একটা সিদ্ধান্ত নেবে। দায় ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাকে নিতে হবে তাদের।